হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মাথার মুগ ডাল। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক বাটি ডাল, মুগ ডাল। তারপর মুগ ডালটাকে হালকা আঁচে আমি ভেজে নিয়েছিলাম, একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে সেই ডালটাকে আমি ধুয়ে তারপর আবার ফ্রেশ জল দিয়ে তার মধ্যে একটুখানি নুন এবং একটুখানি তেল দিয়েছিলাম এই কারণে যে ডাল থেকে যে ফেনাটা বের হয় সেটা কেটে যায় তেল দিলে, সেই জন্য আমি তেল দিয়ে নিয়েছিলাম। তারপর দেখো এদিকে আমি মাছের মাথাটাও ভাজা আলাদা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার মাছের মাথা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার ডালটাও সুন্দরভাবে ফুটে গিয়েছিল। ফুটে যাওয়ার পর আমি সেটাকে হাতা দিয়ে একটু ঘোটা ঘোটা করে নিয়ে নেওয়ার পর আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওই হাতাতেই একটুখানি হলুদ নিয়ে হলুদটাও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা তোমাদের সঙ্গে আর দেখানো হলো না। তারপর ডালটা বেশ ওর মতো ফুটছিল। ফোটার পরে আমি একটা বাটিতে একটু কাঁচা লঙ্কা, একটু জিরে আর একটু আদা, এই তিনটে জিনিস পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি ডালে ব্যবহার করব। আর এদিকে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আলাদা করে রেখেছিলাম। যে তেলে মাছের মাথাটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে সেগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর সেই যে মশলাটা আলাদা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে হালকা হালকা করে একটু নেড়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আমি ডালটাকে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আসলে আমার রান্না করতে এতটাই ভালো লাগে যে আমি যখনই কাজ না থাকে তখনই আমি রান্না করতে লেগে যাই, খুব ভালো লাগে রান্না করতে। আর সেদিনকে ডালটা খেতেও খুব ভালো হয়েছিল। ও আর একটা কথা, সেটা হচ্ছে লাস্টে আমি একটু ভাজা জিরে অ্যাড করেছিলাম, সেটাও ভুলে গেছি তোমাদের সঙ্গে দেখাতে।